বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নাজিরগঞ্জ পাবনা ফেরিঘাট। নাজিরগঞ্জ ফেরিঘাট দেখাচ্ছি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয়। প্রত্যেকটা জেলা উপজেলায় আলাদা আলাদা হচ্ছে সৌন্দর্যের যে স্বাদ, সেটা আসলে নেওয়ার জন্য অনেক ঘুরফির করতে হবে। অর্থাৎ আমি এখন এই ফেরিঘাটে, এই যে ফেরিটা এখন চলে যাবে হচ্ছে ওই পারে রাজবাড়ী উপজেলায়। অর্থাৎ এই যে প্রান্তে ধুধু হচ্ছে দিগন্ত দেখা যাচ্ছে, ওই প্রান্তে হচ্ছে আপনার পদ্মা এবং মেঘনা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পদ্মার উপরে, যমুনা ওই পাশে, যমুনার সাথে হচ্ছে দুইটা একত্রিত হয়ে চলে গেছে সাগরের দিকে। তো নাজিরগঞ্জ ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং নিজের হচ্ছে স্মৃতিশালায় রেখে দেওয়ার চেষ্টা করছি। অনেকবার আসা হয়েছে, কিন্তু ফেরির ঘাটে আপনাদেরকে আমার স্মৃতিতে রাখার হয় নাই, এবার রাখার চেষ্টা করছি। এই সেই সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কিরে আর কুল কিনারা নাই। যে শিল্পীর গান, কবির লেখা এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সোনার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এই যে একটা ট্রাক হচ্ছে ফেরিতে সরাসরি উঠে যাচ্ছে, আবার নৌকা নিয়ে মাছ ধরতে চলে যাবে। এই যে এইটার অ্যাঙ্কার। পানি টলমল করছে, কি স্বচ্ছ সুন্দর এই পদ্মার পানি। যারা আসলে উপকূলীয় সাগর অঞ্চলের মানুষ আছেন তারা কখনো বুঝবেন না এই মিষ্টি জল। এই জলটা অ্যাকচুয়ালি পদ্মা নদীর জল, সেটা আসে হচ্ছে হিমালয় থেকে। আর এটা দেখলে আপনার মনে হবে যে এর মধ্যে একটু চুবিয়ে নিই নিজেকে। ওই প্রান্তে বলেছিলাম যে যমুনা আর পদ্মা একত্রিত হয়ে সাগরের দিকে চলে গেছে। নদীর ওই প্রান্তে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার রাজবাড়ী উপজেলা, অর্থাৎ ফরিদপুর এই অঞ্চলগুলো। ঘুরে ঘুরে পথে প্রান্তরে নদী, সাগর, বাজার, দোকান, মানুষ, এই তো হচ্ছে এমআইটির জীবন। এই যে অ্যাঙ্কারটা দেখছেন, কত বড় অ্যাঙ্কার। সাথে ভিডিওগুলো খুব বেশি ভিউয়ার হবে আর খুব বেশি হচ্ছে কিছু হবে এরকম কিছু না। বিষয়টা হচ্ছে যে নিজের স্মৃতিশালাই হচ্ছে সংরক্ষণ করার জন্যই ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি করি। এবং এই যে অঞ্চলগুলোতে হচ্ছে আমার ভিজিট হয়েছে, মহান আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করেছে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আবার নিজের ভিডিওগুলোকে দেখি যে সামনে বাচ্চারা, এবং দেখেন নদীর পাড়ে বাড়িগুলো, মানে নদীর পাড় তো এই পার ভাঙে ও পার গড়ে, এরকম একটা ব্যাপার। অনেক বড় ওই যে বৃক্ষগুলো যখন পানি ছুঁই অবস্থায় থাকে, অসম্ভব সুন্দর লাগে। এখন দেখা যাচ্ছে যে সবার চোখে সব কিছু সুন্দর নাও লাগতে পারে, ভয়ঙ্কর লাগে, যার কাছে ভয়ঙ্করটা আবার সুন্দর লাগে। অসম্ভব সুন্দর এই পানি জলরাশি চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। তো আজকে হচ্ছে মে মাসের 7 তারিখ, আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি হচ্ছে নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে। শুকনো মৌসুম, তারপরে পদ্মার বুকে যথেষ্ট পানি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাবাই।